আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এবং টেস্টি একটি ভর্তা রেসিপি। তৈরি করে দেখাবো ডাল ভর্তা। আর এই ডাল ভর্তাটা আমি তৈরি করব ডিম দিয়ে। আজকের এই ডাল ভর্তাটা আমি মুগ ডাল দিয়ে তৈরি করব। আপনারা চাইলে মসুরের ডাল দিয়ে একইভাবে তৈরি করে নিতে পারেন। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আর রেসিপিটিও খুবই সহজ, তাহলে চলুন দেখে নেই। আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ডাল। আমি এখানে মুগের ডাল নিয়েছি, আর মুগের ডালগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। এটা আগেই টালা ছিল, তার থেকে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম। এখন এই ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুটা পানি নিয়ে নেব। আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি নিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। এখন এই ডালের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। কেউ রসুন না দিতে চাইলে বাদ দিতে পারেন। রসুন দিলে খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণের পরিমাণটা অল্পই দিব, পরবর্তীতে লবণ ব্যবহার করা হবে। এখন ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালের যে পানিটা দিয়েছি পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ডালের মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। ডালের মধ্যে পানি থাকলে ডালগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে, একেবারে কাদা কাদা। সেক্ষেত্রে ডালের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে ডালগুলোকে ঝরঝরে করে নিতে হবে। তো আমি ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন ভর্তাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, মিডিয়াম সাইজের 2টা। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেব, ডালের ভর্তাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর নিয়ে নেব কয়েকটা ভাজা শুকনা মরিচ। আমি শুকনা মরিচগুলো সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে কিছুটা লবণ নিয়ে নেব। লবণ দিয়ে শুকনো মরিচটা ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আর ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সেই আন্দাজ মতো করে আমি মরিচটা নিয়ে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। মরিচটা আমি ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়ে এখন পেঁয়াজ এবং মরিচ একসাথে ভালোভাবে মেখে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। আমি ডালটা একটু ঠান্ডা করে নিয়েছি, এতে করে ভর্তাটা মাখাতে সুবিধা হবে। ডালটা যদি বেশি গরম থাকে তাহলে হাতে লাগবে, হাতটা পুড়ে যেতে পারে। ডালগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। আর এই ডাল ভর্তাতে ধনিয়া পাতা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর এখন নিয়ে নেব ডিম। আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই মুগ ডালের সাথে ডিম দিয়ে ভর্তা করলে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। এখন ডিমটা আমি ভেঙে ঝুরি মতো করে নেব। আমি এখানে মুগের ডাল দিয়ে ভর্তাটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে মসুরের ডাল দিয়েও ভর্তা তৈরি করতে পারেন। একই রেসিপি ফলো করে মসুরি এবং মুগ অথবা যে কোনো ডাল দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো ডিমটা ভেঙে আমি ঝুরি করে নিয়েছি। এখন ডালের সাথে আলতো করে মেখে নেব। সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি খুব বেশি জোরে চটকে মেখে নেব না, কারণ ডালটা আমি একটু দানা দানা রাখবো। ডালগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তবে ডালগুলো খুব বেশি গলিয়ে একেবারে কাদা কাদা করে নেব না, ডালগুলো একটু দানা দানা থাকবে। এরকম করে ভর্তাটা মাখালে খেতে ভালো লাগবে। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আবারও আলতো করে ডাল ভর্তাটা মেখে নেব। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়।
আর এটা সাদা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ডাল ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা পরিবেশনের পালা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।